গাইস, আসসালামু আলাইকুম। আশা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবাই দেখতেছি ফেসবুকে অনেক ভিডিও করতেছে, অনেক জেলাতে ভিডিও করতেছে যে কিছু কিছু জেলা আছে ওই জেলায় নাকি অনেক গরম, প্রচন্ড গরম। মানে ওই গরমে তারা এই রোদের ভিতরে কড়াইতে ডিম দিয়া ডিম ভাজে। তো আজকে আমাদের গাজীপুর জেলায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আজকে আমরা দেখবো যে এই তাপমাত্রায় মানে এই রোদের মধ্যে ডিম ভাজা যায় কিনা, আজকে আমরা ট্রাই করবো। মোবাইলে দেখাইতেছে 40 ডিগ্রি, বাট আমার কাছে মনে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর যে পরিমাণে রোদ, আমার মনে হয় এই তেলটা গরম হইলে আমাদের ডিমটা ভাজা হয়ে যাবো। তো আগে আমরা তেলটা গরম করি, দেন দেখি ডিমটা কতক্ষণ লাগে ভাজতে। ও এখন ভাজে কয়টা দাও তো, ব্যাগ বাজে কত? 3:26। তো এখন বাজে 3:26। তো এখন আমরা গরম করব আর দেখবো যে আমাদের ডিমটা মানে রেডি হইতে ভাজতে কতক্ষণ সময় লাগে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর দেখি আমাদের এই জেলায়, গাজীপুর জেলায় এই রোদের ভিত্তিতে এই তাপমাত্রায় ডিম ভাজা যায় কিনা। তো এখন আমরা তেলটাকে গরম করি। তো এখন আমরা এই তেলটা, এটা সয়াবিন তেল এখন ঢালবো। সরিষার তেল ভালো করে ছিলতে ওটা উল্টে আর একটু কাছে দেখাই। চারো লাগবে তেল। তো তেলটাকে পুরো কড়াই মিশিয়ে রই সুন্দর করে। তো এই তেলটা কতক্ষণ গরম হইতে সময় লাগে আল্লাহ জানে। কারণ তেলটা গরম হইলে আমাদের ডিমটা ভাজা হয়ে যাবো। আর আমরা এখন ওয়েট করি তেলটাকে গরম হোক, দেন ডিমটা ছেড়ে দিব। তো আমরা এখন ওয়েট করি তেলটা গরম হইতে থাকুক, দেন আবার আসতেছি। 2000 years later. তো আমরা শুরু করছিলাম 3:26 আর এখন বাজে 3:50। তো মোটামুটি ভালোই গরম হয়েছে, হাত যা দেখতে পারতেছি মোটামুটি ভালোই গরম হয়েছে। তো এখন আমরা এই ডিমটা ছাড়মু আর দেখি কতক্ষণ লাগে ডিমটা হইতে। আবারও চামচটা লয়ে গেই, প্যারা নাই, চামচ আনতেছি পরে। এখন আমরা ডিমটা ভাই চামচ লাগে না, একটু ঘুরাই দিবা। ওই এমনি ডিমই করবা, চামচ লাগবে মিয়া। তেলটা মোটামুটি ভালোই গরম হয়েছে, এখন আমরা ডিমটা ছেড়ে দিই, দেখি ডিমটা হইতে আর কতক্ষণ লাগে। অলরেডি প্রায় 40 মিনিট হয়ে গেছে, 40-30 মিনিট, আধা ঘন্টা হয়েছে। তো এখন ডিমটা ছেড়ে দিই। কাছে মানে মগের কথা কোনো তো রিঅ্যাকশন নাই। তো ওই চুটিগুলো এদিকে কাছে, একবার কাছে। তো দেখতে পাচ্ছেন একটু একটু সাদা হইতেছে। তো এটা হইতে আরো 10-20 মিনিট সময় লাগতে পারে। গরম যাবে না, আচ্ছা বুঝলাম না, মাইন্ডসেট এত সুন্দর করে হয়ে যায়। আমার মনে হয় মাইন্ডসে গরম করে লয়, বুঝছস? তো আমার মনে হয় না এই রোদের ভিতরে তাড়াতাড়ি ডিম ভাজা সম্ভব। প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। হয়তো ভিডিওটা কাটমাট করে আপনাদেরকে দেখায়, বাট বাস্তবে অনেক সময় লাগে। আবার অনেকেই তাড়াতাড়ি করার লিগে তাও গরম করে লয় বাসার থেকে। समझ रहे हो হালকা করে লবণ দিয়ে দে, এমনি যায় বেড়া শেষ আর দিস ঠান্ডা হয়ে গেল আর দিস লবণ পরে খাই পারতাম না। আমি মিজান বড় ভাই খাইব হয়েছে টিকটক করে। তো এই জায়গায় মিজান টিকটক করতেছে আর ওই থেকে আমাদের ডিমটা গরম হইতেছে। আর আমাদের এই জায়গায় আসছে রাব্বি, রাব্বি তাকিয়ে আসছিল, রিয়াদ আছে, আছে, ইমরান আছে, জিহান আছে, বুরহান আছে, মিজান আছে, হামিম আছে, আমি আসছি, আর ওই যে রোদও আছে। তো আই থিঙ্ক ডিমটা মনে হয় না আর হইতাছে একটু শক্ত হইতেছে। এই দেখতে পাচ্ছেন যে এই পাশটায় অলরেডি সাদা হয়ে গেছে। রোদে ডিম না হইলো আমরা ঠিকই ডিম হইতেছি। কি করতেছস? কি করস? টিকটক করস? কর, আমরা দেখি আমাদের দর্শকরা দেবো যে কিভাবে টিকটক করা হয়। লড়াইস না ডিমটা কতক্ষণ লাগবে আল্লাহ জানে। 2 hours later. দেখতে পারতেছেন আরো আধা ঘন্টা পরে আসলাম, চামচটা ঘর থেকে নিয়ে আসলাম। আধা ঘন্টা পরে এসে দেখি আমাদের ডিম অলরেডি হয়ে গেছে। তো আর একটু বাকি আছে, কুসুমটা এখনো হয় নাই। তো এখন ডিমটা উল্টাই দিব নাকি? দেও উল্লাই বাকি দেখতে আর কাছে দেখতে পারতেছেন যে চারদিকে অলরেডি হয়ে গেছে। তো এখন একটু উল্টাই দিই। নাইস।
তুই জান খাবি না রে মাগনাও খাইতি না আমাদের টিমটা অলরেডি হয়ে গেছে টিম খাবি রে টিম খাবি কি রে খাবি নাকি ক বাইস্তা টিমটা হোক আর বাতাস যেহেতু আসতেছে অনেক তো সেই কারণে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে আমার মনে হয় আরো 1 ঘন্টা সময় লাগবে তো ভিডিওটা আরো বেশি লং হয়ে যাচ্ছে তো মনে হয় না আর ভিডিওটা লং করা দরকার এই সরেনতে এদিক চাপ এন খারাপ তো আরো আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগতে পারে এটা হইতে তো অলরেডি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আমাদের ডিম রেডি হয়ে গেছে এটা একটু ভাজলে খাওয়ার উপযোগী হয়ে যাব তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দেই মানে আমাদের গাজীপুরও যে ডিম ভাজা সম্ভব এটা আজকে প্রমাণ করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন আর এই ডিমটা আমি সবাই খাওয়াবো এগুলা সবসময় ডিমটা খাওয়াবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা